জুন 2026 বৃশ্চিক রাশি মানুষদের জীবনে মহা পরিবর্তন আসবে কি? হঠাৎ করে অর্থ লাভ নাকি সম্পর্কের মধ্যে বড় কোনো পরীক্ষা লক্ষ্য করতে পারবে জুন মাসে বৃশ্চিক রাশির মানুষেরা চন্দ্র রাশি অনুযায়ী। প্রিয় বৃশ্চিক রাশির মানুষদের শনি গ্রহের গোচর অবস্থান রাশির পঞ্চম ভাবে থাকবার জন্য এবং রাশির সপ্তম ভাব, দশম ভাব ও রাশির দ্বিতীয় ভাবে গোচর দৃষ্টি থাকবার জন্য বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিতে চলেছে কি? না, দেবগুরু বৃহস্পতির মহা পরিবর্তন রাশির নবম ভাবে হওয়ার জন্য জীবনে অনেক কিছুই স্বপ্ন পূর্ণ হতে চলেছে জুন মাসে বৃশ্চিক রাশির মানুষদের কাছে। তবে শনি গ্রহ, রাহু গ্রহ এবং মঙ্গল এছাড়াও দেবগুরু বৃহস্পতি জুন মাসে বড় পরিবর্তন আনবে বৃশ্চিক রাশির মানুষদের জীবনেতে। বিশেষ করে বলবো প্রেম সম্পর্ক, চাকুরি এবং ব্যবসা এবং ভাগ্যের ক্ষেত্রেতে এবং আরো অনেক কিছু কিন্তু গুরুত্বপূর্ণ মহা পরিবর্তন ঘটতে চলেছে জুন মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের জীবনেতে। এই ভিডিওতে আলোচনা থাকবে বৃশ্চিক রাশির মানুষদের জন্য জুন মাসেতে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা প্রভৃতি নিয়ে। সাথে সাথে থাকবে নক্ষত্রফল এবং বৃশ্চিক রাশির মানুষদের জন্য এই ভিডিওতে বলা থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ শক্তিশালী উপায়, যার দ্বারা অবশ্যই কিন্তু যদি পালন করা সম্ভব হয় ঠিকঠাক করে, তাহলে দেখবে যে দুর্ভাগ্য অবশ্যই কম হবে এবং সৌভাগ্য অবশ্যই বৃদ্ধি হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, রাশিফল, তন্ত্র, বাস্তু এবং জীবনের কোনো গোপন রহস্য জানবার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আজই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ থাকলো। এবং ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত কোনো ধরনের পরামর্শ যদি গ্রহণ করতে হয়, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে বৃশ্চিক রাশির মানুষদের জুন মাসেতে? স্বাস্থ্যের দিকে বড় কোনো চিন্তার কারণ বৃশ্চিক রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে না জুন মাসেতে, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ স্বরাশিতে অর্থাৎ মেষ রাশিতে গোচর অবস্থান করছে। তার ফলেতে পুরানো রোগ সমস্যার কিন্তু সমাধানের সম্ভাবনা অবশ্যই কিন্তু খুব ভালোভাবে বৃশ্চিক রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে। তবে রবি গ্রহ রাশির অষ্টম ভাবে 15ই জুন থেকে কিন্তু গোচর অবস্থানের জন্য বলবো যে, এছাড়াও বলবো যে বুধ গ্রহ রাশির অষ্টম ভাবে 22শে জুন পর্যন্ত গোচর অবস্থানের জন্য কিন্তু মাথার ব্যথা বা ত্বক সম্পর্কিত কোনো সমস্যা বৃদ্ধি হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আগের থেকেই যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা বলবো যে ডায়াবেটিক অথবা রক্তচাপের সমস্যার জন্য ভুগছে, তাদের ক্ষেত্রে তথা সেই সকল বৃশ্চিক রাশি মানুষদের ক্ষেত্রে বলবো যে নিয়মিত চেক আপ করানো কিন্তু অবশ্যই উচিত হবে। 15ই জুন থেকে ছোটখাটো আঘাত, শারীরিক চোট বা আঘাত বা দুর্ঘটনার যোগ কিন্তু লক্ষ্য করাও যেতে পারে। সেই বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রেখে চলা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের জুন মাসেতে? বিগত কয়েক মাসে অযথা অলসতা বা মনোযোগের অভাব হওয়া লক্ষ্য করতে পারছিল বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা, কিন্তু সেই সমস্যার সমাধান হওয়ার কিন্তু দুর্দান্ত সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা জুন মাসের 2 তারিখ থেকে। কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির নবম ভাবে অর্থাৎ কর্কট রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবার জন্য রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে। তার ফলে শিক্ষার্থীদের কাছে কিন্তু বলবো যে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। এবং যে সকল শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা, মেডিকেল, ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং অথবা বলবো যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাইছে বা প্রস্তুতি গ্রহণ করবার জন্য আগ্রহী আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সঠিক পরিশ্রমের সঠিক ফল পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ সেই সকল শিক্ষার্থীদের কাছে কিন্তু গোল্ডেন অপরচুনিটি লক্ষ্য করা যাবে। বিদেশে পড়াশোনা করতে চাইছে যে সকল আগ্রহী শিক্ষার্থীরা, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সফলতা আসবার সুযোগ বা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। দেবগুরু বৃহস্পতির মহা পরিবর্তন বৃশ্চিক রাশির মানুষদের জীবনে কিন্তু
অনেক কিছুই সফলতা আনতে চলেছে। হ্যাঁ, অনেক কিছুই সফলতা আনতে চলেছে দেবগুরু বৃহস্পতির কৃপাতে। সেই ভিডিওটি অলরেডি কিন্তু আমি আপলোড করে দিয়েছি এবং সেই ভিডিওটি এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি দিয়ে রাখলাম। অতি অবশ্যই আমার অনুরোধ থাকবে সকল প্রিয় দর্শক বন্ধুগণকে যে ভিডিওটি দেখে নেওয়ার জন্য, কারণ অনেক কিছুই জীবনের পরিবর্তন ঘটবে আগামী এই 6-7 মাসেতে। তাই সেই পরিবর্তনগুলো কি কি ঘটবে সেগুলো কিন্তু অবশ্যই বলবো জেনে নেওয়া উচিত হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে বৃশ্চিক রাশির প্রেমিক প্রেমিকাদের জুন মাসেতে? প্রেমিক প্রেমিকাদের কাছেতে যথেষ্টই কিন্তু দুর্দান্ত উন্নতির মাস হতে লক্ষ্য করা গেলেও বেশ খানিকটা বলবো যে মিশ্র ফল মাসের প্রথম দিকেতে কিন্তু পাওয়া যাবে। অর্থাৎ মাসের প্রথম দিকেতে খানিকটা মিশ্র ফল পেতে লক্ষ্য করা যাবে। যেমন মাসের শুরুর দিকে বলবো যে প্রেমিক প্রেমিকাদের মধ্যে দিয়ে অযথা ছোটখাটো ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, অথবা নিজের অহংকার বা রাগ সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু দূরত্ব তৈরি করতে পারে। তবে সেই সমস্যার সমাধান অবশ্যই জুন মাসের 7 তারিখের পর থেকে লক্ষ্য করা কিন্তু সম্ভব হবে। এবং যদি পুরানো কোনো সম্পর্কের মধ্যেতে কোনো বিবাদ থেকে থাকে তাহলে সেই সমস্যার সমাধান হওয়ার কিন্তু পূর্ণ সম্ভাবনা বা খুব ভালোভাবে কিন্তু সেই সমস্যার সমাধান হওয়া সম্ভব হবে। রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির নবম ভাবে অর্থাৎ কর্কট রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করবে জুন মাসের 2 তারিখ থেকে। এবং রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির কিন্তু অমৃত গোচর দৃষ্টি থাকবে জুন মাসের 2 তারিখ থেকে। তার ফলেতে নতুন প্রেম যোগের সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে বা লক্ষ্য করা সম্ভব হবে। এবং সোশ্যাল মিডিয়া বা কাজের সূত্রেতে নতুন কোনো সম্পর্ক তৈরি হওয়ার যোগ কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে বা সেই রকম সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তবে সারাটি মাস অতিরিক্ত সন্দেহ প্রবণতা পরিত্যাগ করে চলা উচিত হবে, তাহলেই কিন্তু সম্পর্কের মধ্যেতে আরো অনেক কিন্তু বন্ডিং লক্ষ্য করা সম্ভব হবে। এবার তো বিবাহিতদের ক্ষেত্রেতে বিবাহিত সম্পর্ক কেমন থাকবে জুন মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের? মাসের প্রথম দিকেতে লাইফ পার্টনারের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে খানিকটা কিন্তু দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে বা থাকতে পারে। কারণ কি? কারণ হচ্ছে রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ কিন্তু রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে বা করবে কিন্তু। তবে সেই সমস্যার সমাধান হবে অবশ্যই বলবো যে জুন মাসের 9 তারিখ থেকে। মতের কোনো অমিল হওয়া কিন্তু মাঝে মধ্যেই মাসের প্রথম দিকেতে লক্ষ্য করা যাবে। কিন্তু বিশেষভাবে বলা যেতে পারে যে নিজেদের মধ্যে মতের অমিল হওয়া বা পরিবারের দায়িত্ব অথবা অর্থ নিয়ে কোনো আলোচনা এই সম্পর্কিত বিষয়তে কিন্তু ঝামেলা বৃদ্ধি পেতে পারে। তবে জুন মাসের 9 তারিখ থেকে যেহেতু রাশির সপ্তম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির নবম ভাবে অর্থাৎ ত্রিকোণে কিন্তু গোচর অবস্থান করবে, তাই সম্পর্কের মধ্যেতে অবশ্যই দেখবে উন্নতি আরো বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর সম্ভাবনা বা ফাইনাল হওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে, অথবা সন্তান সুখ জুন মাসে কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে। বা ফ্যামিলি প্ল্যান যার সকল বৃশ্চিক রাশি মানুষেরা করতে চাইছে সেই সকল বৃশ্চিক রাশি মানুষদের কাছে সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করবার সম্ভাবনা বা সফলতা পাওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে জুন মাসেতে। অতএব বিবাহিত সম্পর্ক কিন্তু মোটামুটির ওপর কিন্তু খারাপ বলা চলে না। সবার যে বিষয়তে প্রশ্ন থাকে যে ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে বৃশ্চিক রাশির মানুষদের জুন মাসেতে? ভাগ্যের দিক থেকে যথেষ্টই কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির মানুষেরা জুন মাসেতে। এবং নিজের ভাগ্যের উন্নতি করবার জন্য কঠোরভাবে পরিশ্রমকে কিন্তু বৃদ্ধি করতে চলেছে বৃশ্চিক রাশির মানুষেরা জুন মাসে। ভাগ্য সম্পর্কিত যে অবসাদ চলছিল বৃশ্চিক রাশির মানুষদের মধ্যেতে তার সঠিক সমাধান পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। বিগত কয়েক মাস ধরে কিন্তু বলবো না যে কয়েক মাস বলবো না, বিগত কয়েক বছরের আটকে থাকা কাজের পুনরুদ্ধার হওয়া বা সমাধান
হতে কিন্তু লক্ষ্য করতে পারবে জুন মাসেতে বৃশ্চিক রাশির মানুষেরা ভাগ্য সংক্রান্ত কাজগুলো। কারণ রাশির দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং ভাগ্যেরও কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখ থেকে উচ্চস্থ গোচর অবস্থান করবে। তার ফলে ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে আরো বেশি সফলতা পাবে বৃশ্চিক রাশি মানুষেরা জুন মাসেতে। ধার্মিক যাত্রা অথবা বিদেশ যাত্রার জন্য আগ্রহী আছে যে সকল বৃশ্চিক রাশি মানুষেরা, তাদের ক্ষেত্রেতে ভালো সফল হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির মানুষদের উচিত যে ভাগ্যের এই শুভ ফলকে বা সুফলকে গ্রহণ করবার জন্য যে কোনো কাজে বেরোনোর সময়তে অথবা যে কোনো কাজ শুরু করবার সময়তে গুরুজনদের আশীর্বাদ নিয়ে সেই কাজকে শুরু করা, তাতেই কিন্তু শুভ ফল বা সফলতা আরো বেশি লক্ষ্য করা সম্ভব হবে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে বলা চলে যে দুর্দান্ত উন্নতি বৃশ্চিক রাশি মানুষদের কাছে যথেষ্টই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং যথেষ্টই গুরুত্বপূর্ণ হবে কেরিয়ারের দিক থেকে জুন মাস। তবে 15ই জুন থেকে খানিকটা কাজের চাপ কেরিয়ারের দিক থেকে চাকুরিজীবীরা লক্ষ্য করতে পারবে, যেহেতু রাশির 10ম ভাবের অধিপতি গ্রহ রবি গ্রহ রাশির 8ম ভাবে 15ই জুন থেকে গোচর অবস্থান করবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ নজরে থাকতে কিন্তু লক্ষ্য করা যাবে চাকুরিজীবীদের এই সময় থেকে। মাসের প্রথম দিকেতে নতুন চাকুরি পাওয়ার সম্ভাবনা বা সুযোগ চাকুরি প্রার্থীরা খুব ভালোভাবেই কিন্তু লক্ষ্য করতে পারবে। প্রতিযোগিতামূলক কাজেতে কিন্তু বলবো যে প্রতিযোগিতামূলক চাকুরির পরীক্ষার জন্য কিন্তু অংশগ্রহণের সুযোগ বা সুবিধা মাসের প্রথম দিক থেকেই অবশ্যই চাকুরি প্রার্থীরা লক্ষ্য করতে পারবে। চাকুরি প্রার্থীরা আরো বেশি কিন্তু পরিমাণের দেখবে এই ইন্টারভিউতে যোগদান করবে জুন মাসেতে। জুন মাসে বলা যেতে পারে যে পদোন্নতির ভালো যোগ খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে নতুন দায়িত্ব পাওয়া অথবা বিদেশে কাজের জন্য কিন্তু আগ্রহী চাকুরি প্রার্থীদের কাছে কিন্তু ভালো সুযোগ আসা বা সেই ধরনের স্বপ্ন পূর্ণ হওয়া বা আইটি মেডিকেল এবং প্রশাসনিক ক্ষেত্রেতে শুভ ফল পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। অর্থাৎ কর্মপ্রার্থীদের কাছে কিন্তু দুর্দান্ত শুভ সুযোগের মাস হতে চলেছে জুন মাস। অর্থনৈতিক দিক থেকে বলা চলে যে জুন 2026 বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রেতে খানিকটা কিন্তু ওঠানামা করবে, তবে অর্থ উপার্জনের ভালো সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে এবং অপ্রয়োজনীয় ব্যয় বা খরচাও বৃদ্ধি পাবে জুন মাসেতে। চিকিৎসা, ভ্রমণ, বাড়ির কাজ, গাড়ি বা ইলেকট্রনিক্স দ্রব্যাদির জন্য এবং পরিবারের প্রয়োজনে অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। কমিশন ভিত্তিক কাজকর্মের সাথে যুক্ত আছে অথবা অনলাইন বা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা, তাদের ক্ষেত্রেতে কিন্তু বলবো যে অর্থনৈতিকভাবে বিশেষ লাভবান হওয়ার সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। এবং জুন মাসের 10 তারিখ থেকে 22শে জুন পর্যন্ত মানে আচমকা অর্থ প্রাপ্তির একটা ভালো সুযোগ লক্ষ্য করা যেতে পারে, তাই সেই সুযোগকে অবশ্যই কাজে লাগানো উচিত হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলবো যে পরিশ্রম, পরিকল্পনা এবং সতর্কতার মাস হতে লক্ষ্য করা যাবে জুন মাস। এবং জুন মাসে হঠাৎ কিন্তু লাভের সুযোগ যেমন আসবে, তেমনই কিন্তু গোপন কোনো বাধা অথবা প্রতিযোগিতার কিন্তু সমস্যার কিন্তু একটা লক্ষ্য করা যেতে পারে। অনলাইন কসমেটিক্স অথবা মেডিকেল, রিয়েল এস্টেট বা লোহা অথবা মেশিনারি, খাবারের ব্যবসা, শেয়ার মার্কেটিং বা ট্রেডিং, এই সকল ব্যবসার সাথে যুক্ত আছে যে সকল বৃশ্চিক রাশির ব্যবসায়ীরা, সেই সকল ব্যবসায়ীদের কাছে কিন্তু শুভ লাভের সুযোগ অবশ্যই জুন মাসে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। 12ই জুনের পর থেকে ব্যবসাতে ধীরে ধীরে কিন্তু অনেকটাই উন্নতি ভালোভাবে লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির মানুষেরা।
পুরানো পাওনা অর্থ ব্যবসায়ীদের ফেরত পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। নতুন ব্যবসা শুরু করবার আগে বা নতুন কোনো বিনিয়োগ করবার আগে অবশ্যই কিন্তু বিবেচনা করে তারপরেই বড় কোনো পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। যে কোনো কাগজপত্র কিন্তু দেখে শুনে সই করা উচিত হবে। কর্মচারীদের ওপরে কিন্তু অতিরিক্ত নির্ভরতা ক্ষতি করতে পারে, তাই সেই বিষয়তে অবশ্যই ব্যবসায়ীদের বিশেষ কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির মানুষেরা জুন মাসেতে। প্রথমেই আসবো বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো চাকরিজীবীদের কাছেতে দুর্দান্ত উন্নতির সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতন কিন্তু ভালো কোনো সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কর্মপ্রার্থীদের কাছেতে ভালো সুযোগের সম্ভাবনা জুন মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। সারাটি মাস কিন্তু নিজের রাগকে অবশ্যই নিজস্ব নিয়ন্ত্রণে রাখা উচিত হবে। প্রয়োজনে ঠিক মতো করে মেডিটেশন করাটা উচিত হবে। অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে বৈদেশিক ব্যবসার সাথে যুক্ত আছে যে সকল মানুষেরা, তাদের ক্ষেত্রেতে কিন্তু প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে অথবা এমএনসি কোম্পানিতে কাজের কিন্তু সুযোগ আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে কিন্তু জুন মাসেতে। প্রেম সম্পর্ক এবং বিবাহিত সম্পর্ক দুই ক্ষেত্রেতেই শুভ ফল পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো গোপন শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে জুন মাসেতে। যে কোনো ধরনের আর্থিক চিন্তা ভাবনা বা কোনো বিনিয়োগ করবার আগে অবশ্যই কিন্তু যে কোনো পদক্ষেপ গ্রহণ করবার আগে অত্যধিকভাবে কিন্তু ভাবনা চিন্তা করে তারপরে সেই বিষয়তে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। পুরানো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কারোর প্ররোচনাতে কোনো জায়গাতে বিনিয়োগ থেকে বাঁচা উচিত হবে এই মাসেতে। বিশেষ উপায় যার দ্বারা বৃশ্চিক রাশির মানুষরা অবশ্যই নিজের ভাগ্যকে নিজের স্বপক্ষে আনতে সক্ষম হবে। মঙ্গলের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে সকালবেলাতে স্নান করবার পরেই জপ করে নেওয়া উচিত হবে। ওম ক্রাম ক্রিম ক্রোম স ভৌমায় নমঃ। প্রতি মঙ্গলবার দিনকে অবশ্যই বলবো যে হনুমানজির সামনেতে কোনো প্রতিষ্ঠিত হনুমানজির মন্দিরে গিয়ে সেটা করলে খুব ভালো হয়, যে মাটির প্রদীপে করে সর্ষের তেলেতে দিয়ে সেই প্রদীপ জ্বালানো উচিত হবে। এবং প্রতি মঙ্গলবার দিনকে গরিব মানুষকে মুসুর ডাল নিজের সাধ্য মতো দান করা উচিত হবে। বৃশ্চিক রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো জুন 2026 রাশিফল এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে কিন্তু জানাতে একদমই ভুলো না। যদি ভিডিওটি ভালো লাগে এবং যদি ভিডিওটি মনে হয় যে তোমাদের কাছে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে আমি তুলে ধরতে পারলাম, তাহলে ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলো না, শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো। এছাড়াও নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং অবশ্যই বলবো যে ব্যক্তিগত জ্যোতিষ তন্ত্র বাস্তু সম্পর্কিত বিষয়তে কোনো ধরনের পরামর্শ যদি গ্রহণ করতে হয় তাহলে নিচের দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে জুন মাসেতে।